মাধ্যমিক ম্যাথ কোষে দেখি 9.2 এর 5 থেকে আজকে করব। কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত আমাদের প্রিভিয়াস ভিডিওতে করে দেওয়া হয়েছে। তো কোশ্চেন নাম্বার 5 চলো শুরু করি। মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক আমাদের লিখতে হবে। তো ফার্স্ট হচ্ছে √5 + √2। তো করণী নিরসক উৎপাদক বলা হয়েছিল যে রুটযুক্ত সংখ্যার আগে একটা প্লাস একটা মাইনাস থাকলেই হবে। তাহলে প্রথমেরটা ধরে নিলাম যে √5 এর আগে প্লাস আছে, প্লাসই রাখলাম, আর মাইনাস একটা √5, তাহলে এটা একটা হয়ে গেল করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা করণী নিরসক উৎপাদক আছে, নম্বর দিচ্ছি না। √5 এর আগে মাইনাস দেবো, আর এখানে প্লাস ছিল, প্লাস রেখে দেবো। ঠিক আছে, তাহলে এইটা একটা করণী নিরসক উৎপাদক, এটা একটা করণী নিরসক উৎপাদক। এরপরে রয়েছে 13 + √6। তাহলে এর করণী নিরসক উৎপাদক দুটি। করণী নিরসক উৎপাদক কি হবে? একটা হবে 13 - √6, ঠিক আছে, আরেকটা হয়ে যাবে 13-র আগে মাইনাস দিয়ে দিই আর +√6। ঠিক আছে, এটা তাহলে এটা দুটো হয়ে গেল করণী নিরসক উৎপাদক। কিন্তু এইটা তখন হবে না যখন এটাকে বলবে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী বললে অনলি কেবলমাত্র রুটযুক্ত সংখ্যার আগে মাইনাস দিতে হয়। কোশ্চেন নাম্বার 3 রয়েছে √8 - 3। তাহলে এর করণী নিরসক উৎপাদক আর আমরা লিখছি না, এটা তোমরা লিখে নেবে যে একটা হবে √8 + 3, আর একটা হবে -√8 - 3। নেক্সট 4 রয়েছে √17 - √15। তাহলে এর ক্ষেত্রে দুটো করণী নিরসক উৎপাদক হবে -√17 - √15, আরেকটা হয়ে যাবে √17 + √15। কোশ্চেন নাম্বার 4 অঙ্কটা ছিল, সেটা করা হয়নি। প্রথমে রয়েছে 9 আর 4 √5। এর বলেছে আমাদের কি বের করতে বলেছে? এর বের করতে হবে মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণী। তাহলে এর অনুবন্ধী করণী কী হবে? রুটের আগে চেঞ্জ হবে, +4 √5। আরেকটা দেওয়া রয়েছে -2 - √7। এর অনুবন্ধী করণী হবে -2টা থাকবে সেম, +√7। তাহলে কোশ্চেন নাম্বার 5 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 6 নেক্সট। ফার্স্ট কোশ্চেন, হরের করণ নিরসন করতে হবে এখানে। তো হরের করণ নিরসন করতে গেলে আমাদের কি করতে হয়, যে হরে যে রুটটা রয়েছে সেই রুট দিয়ে গুণ করলে, মানে একই সংখ্যার রুট গুণ করলে কিন্তু রুটটা উঠে যায়, হ্যাঁ, সেটা 3 হয়ে যায়। √2 গুণ করলে 2 হয়ে যায়, √4 গুণ করলে বা √5 গুণ করলে 5 হয়ে যায়, এরকম। তাহলে আমরা এটা কি করব? √2 √3 + 3 √2, ওপরে একটা √6 দিয়ে গুণ করে দেবো, আর নিচে একটা √6 দিয়ে গুণ করতে পারি, বিনিময় নিয়ম। ওপরে একটা নিচ্ছি, নিচে একটা নিচ্ছি, এমনি কেটে যায় এটা মুখে। তো সেই জন্য আমরা এটা নিতে পারি। তাহলে এটা গুণ করলে হবে 2, বাইরে আছে, বাইরে থাকবে, √3 আর √6 গুণ করলে √18 হয়ে যায়, +3 √2 আর 6 গুণ করলে 12 হয়ে যায়, /6। এবার আমরা দেখতে পাচ্ছি 18কে যদি ভাঙি আমরা, তাহলে পাবো 3 × 3 × 2। তার মানে এই দুটো 3-এর বর্গমূল হবে, ঠিক আছে। তাহলে 3 বাইরে আসবে আর √2টা ভেতরে থাকবে, প্লাস এক্ষেত্রে 12কে আমরা ভাঙলে কী পাবো? 2 × 2 × 3 পাচ্ছি। তাহলে একটা 2 বাইরে আসবে, 2 √3, মানে আগে থেকে একটা 3 ছিল আর এখান থেকে 2 বেরিয়ে এলো, তাহলে এটা হবে √3/6। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 √2, প্লাস এখানে দেখতে পাচ্ছি 6 √3/6। তাহলে 6টা কমন নিলে কী হবে? √2 + √3
বাই 6, 6 6 কাটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কী হবে? √2 আর √3। এখানেও সেম কোশ্চেন, হরের করণ নিরসন করতে হলে আমাদের √1 প্লাস √6কে ওপর নিচে √5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপর নিচে √5 গুণ, এটা গুণ করলে হবে √10, -1 দিয়ে গুণ করলে হবে -√5, প্লাস এটা গুণ করলে হবে √30/5। তো এটা এইভাবে রেখে দিলেও হবে, নয়তো তোমরা এইভাবে লিখতে পারো 1/√5 √10 -√5 প্লাস √30। ঠিক আছে, এটা এইভাবে লেখা সেম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখানে যদি আমাদের করণ নিরসন করতে হয় তাহলে আমরা প্রথমে ওপর নিচে, ঠিক আছে, এখানে কিন্তু এই যে চিহ্নটা রয়েছে এর উল্টো চিহ্নযুক্ত দিয়ে গুণ করতে হবে, মানে যেটা রয়েছে তার বিপরীত। কেন বিপরীত দিয়ে করছি? কারণ এটা একটা সূত্রের আকারে চলে আসে যে a প্লাস বি, আর এখানে a মাইনাস বি কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি a মাইনাস বি, এই সূত্রটা a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে গিয়ে এই হরের করণী নিরসন হবে। তাহলে এখানে আবার সেম √3 + 1 দিয়ে, এখানে যা দিয়ে গুণ করব এখানেও সেম দিয়ে করতে হবে, কিন্তু কি দিয়ে গুণ করব সেটা দেখার জন্য আমাদের এই আগের সংখ্যাটা দেখতে হবে। এখানে যা থাকবে এই মাইনাসের জায়গায় প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করলে আমাদের এরকম আসবে √3 আর 1-এর স্কোয়ার আসছে এটা। তাহলে a প্লাস বি এবার এখানে উপরে দুটোই রয়েছে একই, তাহলে সূত্র হবে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার বাই নিচে রয়েছে √3a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে কি আসছে? ওপরে আসছে এখানে 3 প্লাস 2 √3 মাইনাস 1 বাই এখানে আসছে 3 মাইনাস 1। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসবে, 2 প্লাস 2 √3 বাই 2, এখান থেকে 2 কমন নিলে 1 প্লাস √3 বাই 2, 2 কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1 প্লাস √3। এইখানে একটু মিস্টেক হয়ে গেছে যে 3 এখানে প্লাস ছিল সূত্রে, প্লাস মানে এটা 4 হবে, আর এটা 4 হওয়ার জন্য এখানে 2 কমন নিলে এখানে 2 থাকবে, তাহলে অ্যান্সারটা হবে 2 প্লাস √3। নেক্সট কোশ্চেন, এটাতে হরের করণ নিরসন করতে গেলে আমরা ডাইরেক্ট যদি করি তাহলে একে গুণ করতে হবে এর একটা চিহ্নটাকে পাল্টে দিয়ে, √7 প্লাস √3। তাহলে উপরেও একটা সেম আমরা গুণ করব, √7 প্লাস √3। তাহলে 3 দিয়ে প্রথমে গুণ করব 7কে, তাহলে এখানে হবে 3 √7 প্লাস আবার 3 দিয়ে গুণ করব 3কে, 3 √3 প্লাস √5 দিয়ে গুণ করব √7কে, তাহলে 5 7 35, আবার √5 দিয়ে √3কে, তাহলে √15 বাই এটা সূত্র বলেছিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা থেকে যাবে যা যা আছে 3 √7 3 √3 প্লাস √35 প্লাস √15 বাই নিচে আসছে 7 মাইনাস 3, মানে আসছে এখানে 4 চলে আসছে। আগের মতো আমরা এখানে লিখতে পারি, এখানে 4 আসছে বলে এটা 1/4, আর এটা 3 √7 প্লাস 3 √3 প্লাস √35 প্লাস √15। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 √2 প্লাস 1 আর এটা 2 √5 মাইনাস 1 রয়েছে। তাহলে আমাদের করণ নিরসন করতে হলে কী করতে হবে? সেম সংখ্যা থাকবে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এইরকম একটা সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। 2 √5 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ, তাহলে গুণ করলে কী হবে? 3 √2 দিয়ে গুণ করলে 2 √5কে 3 দুগুণা 6 আর 5 দুগুণা 10, 6 √10 প্লাস 3 √2 দিয়ে আবার গুণ 3 √2 প্লাস 1 দিয়ে 2 √5, 1 দিয়ে 1 বাই
এটা হয়ে যাবে 2√5 তার স্কোয়ার -1 স্কোয়ার। তাহলে নিচে আসছে আমাদের 2 দুগুণা 4 আর 5, 4 5 20, 20 থেকে 1 বাদ 19, তারপরে এটা আসছে আমাদের নিচে 19। এটা আমরা এইভাবে লিখতে পারি 1/19 6√10 -3√2 প্লাস 2√5। আচ্ছা, এখানে কোনো মাইনাস নেই, সবগুলো প্লাস রয়েছে, তাহলে এগুলো প্লাস হবে +1। নেক্সট কোশ্চেন, আমরা এই করণ নিরসন করতে হলে আমরা কি করব, এখানে উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করব, কিন্তু সেটা প্লাস আকারে থাকবে। 2√2 প্লাস 3√2 প্লাস 2√3, 3√2 প্লাস 2√3। তাহলে এটা যদি গুণ করি 3√2 দিয়ে 3√2কে, তাহলে এটা কিন্তু একই, ওই জন্য স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। এটা হয়ে যাবে 3√2 স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 3√2, বি হচ্ছে 2√3 প্লাস 2√3 স্কোয়ার বাই এটা হয়ে যাবে 3√2 স্কোয়ার মাইনাস 2√3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আসছে 3 3 9, 9 আর এটা 2 হয়ে যাবে, তাহলে 9 আর 2 গুণ করলে 18 হয়। এটা হয়ে যাবে 2 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 আর এটা √2 আর √3 গুণ করলে √6 প্লাস এখানে 4, 4 আর 3 12, গুণ করলে 12 হয়, 4 3 গুণ। আর এখানে আসছে 9 18 মাইনাস 4, এটা 12, তাহলে 12 আর 18 হচ্ছে 30, 30 প্লাস 12 √6, আর নিচে আসছে আমাদের 6। তাহলে এখান থেকে যদি 6 কমন নিয়ে নিই, তাহলে এটা হবে 5 প্লাস 2√6 বাই 6, তাহলে 6 6 কেটে গেলে এটাই হচ্ছে অ্যান্সার, 5 প্লাস 2√6। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে এই যে এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, প্রথমটিকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে প্রথমটা আমরা লিখে নিচ্ছি +√5 বাই এইটা √2 প্লাস 1। তারপর আমাদের বলেছে ভাজককে, ভাজক মানে এটাকে মূলদ সংখ্যা পরিণত করতে। তাহলে মূলদ সংখ্যা বা হরের করণ নিরসন এটা একই বোঝায়। তাহলে এটা আমাদের কী করতে হবে, √2 -1 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, √2 -1। তাহলে এটা গুণ করলে এটার সাথে এটার গুণ করলে হবে 3, আর √2 গুণ করলে 2 হয়ে যাবে, তাহলে 6 আসছে এটা। তারপরে আছে -1, এটা গুণ করলে হয়ে যাবে 3√2। তারপরে √5 দিয়ে গুণ করলে হবে √10। তারপরে মাইনাস আসছে √5 দিয়ে 1কে গুণ করলে 5 বাই নিচে আসছে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা 6, সবগুলো লিখে রাখতে হবে এখানে, 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, আর নিচে আসছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসে, তার মানে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানেও সেম বলা হয়েছে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে হবে আমাদের। তো আমরা করে নিই 2√3 মাইনাস √2 বাই √2 মাইনাস √3। তাহলে হরের করণ নিরসন করতে গেলে সেম সংখ্যা থাকবে, কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে √2 প্লাস √3, এখানেও হবে √2 প্লাস √3 দিয়ে গুণ। তাহলে আমরা গুণটা করে নিই, 2√3 দিয়ে এটাকে গুণ করলে কী হবে, 2√6, আর এটা দিয়ে আবার এটাকে গুণ করলে প্লাস 2, আর √3 গুণ করলে 3 হয়ে যাবে, তাহলে 6 হবে। এটা মাইনাস আসছে, এবার √2 গুণ করলে 2 হবে, মাইনাস √3 আর √6 আসছে বাই এখানে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 2√6 থেকে একটা √6 বাদ দিলে √6 থাকবে, আর 6 থেকে 2 বাদ দিলে 4 থাকবে, বাই এখানে আসছে আমাদের 2 মাইনাস 3। ঠিক আছে, তার মানে এখানে -1 আসছে, তাহলে মাইনাস √6 আর -4, এটাই হবে আমাদের অ্যান্সার। তুমি এখানে দেখতে পারো যে অ্যান্সারের সঙ্গে ভাববে যে ম্যাচ করছে না, কিন্তু এটা মানে এটা রেখে দিলেও হবে। তো অ্যান্সারটা এইভাবে দেওয়া আছে, মাইনাসটা কমন নিয়েছে, তাহলে 4 মাইনাস এখান থেকে যদি কমন নিই তাহলে 4, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 4√6, এইভাবে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন,
তো এখানেও আমাদের সেমভাবে 3√6 বাই √3 প্লাস √2, করণ নিরসন করতে হলে √3 মাইনাস √2 বাই, আর ওপরে আমাদের √3 মাইনাস √2 সেম। গুণ করলে আমরা কি পাবো? 3 দিয়ে গুণ করলে 3√3, আবার 3 দিয়ে এটা গুণ করলে মাইনাস 3√2, আবার √6 দিয়ে √3কে গুণ করলে প্লাস √3 6 18 হবে। এখানে মাইনাস √6 দিয়ে 2কে গুণ করলে মাইনাস 12 হবে বাই, এটা গুণ করলে হবে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি 3√3 আসছে মাইনাস 3√2, আর এটাকে ভাঙলে আমরা পাবো 18কে ভাঙলে কি পাবো? 3 গুণ 3 গুণ 2, তার মানে এই 3-এর বর্গমূলটা হবে, আর এইটা আসবে 18-র পরিবর্তে, 18-র পরিবর্তে আসবে 3√2, আর 12-র পরিবর্তে আসবে 2√3 বাই 3 মাইনাস 2 মানে 1। তাহলে এবার যদি আমরা দেখি যে এখানে আসছে 3√3 আর এখানে আসছে 2√3, তার মানে যদি 3টে √3 থেকে 2টো √3 বাদ দিই তাহলে একটা √3 থাকবে, আবার 3টে √2 থেকে আবার 3টে √2 বাদ, তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে। আর 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে √3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা আমাদের বলেছে কি করতে, যে মান নির্ণয় করো। তো মান নির্ণয় করো, আমরা দেখতে পাচ্ছি যে দুটো করণী রয়েছে। তো এটা যদি আমরা লসাগু করি তাহলে এই √5 প্লাস 1 গুণ দিয়ে √5 মাইনাস 1 এটা বসে যাবে। তারপরে এটাকে এটা দিয়ে এইটাকে এই পুরোটাকে ভাগ করতে হয়, তাহলে এটা ভাগ করলে প্লাসটা কেটে যাবে আর এটা থাকবে, আর এটা, তাহলে এটা হবে 2√5 প্লাস 1 গুণ √5 প্লাস 1 মাইনাস, এটা মাইনাসটা কেটে যাবে প্লাসটা থাকবে, তাহলে এটা হবে 4√5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, ঠিক আছে। এইখানে একটু আমাদের ভুল হয়েছে, যে প্লাসটা কেটে গেছিলো, মাইনাসটা থাকবে, তাহলে এটা হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে হবে 2√5 গুণ করলে হবে 5, 2 গুণ 5 প্লাস মাইনাস আসবে এবার, যে √2√5 দিয়ে 1কে গুণ করলে হবে 2√5, তারপরে 1 দিয়ে গুণ করলে হবে প্লাস √5, তারপরে মাইনাস 1, এটা হলো। এবার মাইনাস এখানে আসবে 4√5 গুণ করলে 5, 4 গুণ 5 মানে 4 5 20, আর এটা দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস 4√5, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস √5, আর মাইনাস 1 দিয়ে এটা মাইনাস 1 আসছে, আর নিচেরটা আসবে √5 স্কোয়ার মাইনাস 1, মানে এটা তুমি লিখতে পারো 5 মাইনাস 1। তাহলে এখানে আসছে 5 দুগুণা 10 মাইনাস, দুটো থেকে একটা বাদ দিলে √5 আর মাইনাস 1, আর এখানে আসছে মাইনাস 20 থেকে একবার দিলে 19 মাইনাস 19, আর 4টে √5 থেকে একটা বাদ দিলে 3টে, তাহলে এটা প্লাস ছিল আর এখানে মাইনাসের জন্য এটা 3√5 হয়ে যাবে বাই, এটা 4 আসছে। তাহলে 10 থেকে একবার দিলে 9, আবার 19 থেকে 9 বার দিলে 10, তার মানে এখানে আসছে আমাদের মাইনাস 10, আর এখানে আসছে আমাদের মাইনাস 4√5 বাই 4। তাহলে আমরা এবার ওপর থেকে কমন নিব কি, -2 কমন নিয়ে নেব, তাহলে এখানে পড়ে থাকবে 5 দুগুণা 10 প্লাস এটা হবে 2√5 বাই 4, তাহলে 2 দিয়ে কাটলে এটা 2 দুগুণা 4, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে -5 প্লাস 2√5 বাই 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি আসবে 3 প্লাস √5, আরেকটা আসবে 3 মাইনাস √5, তাহলে 3 প্লাস √5 কেটে যাবে, গুণ হবে ওপরের সাথে, ওপরেরটার সাথে গুণ হবে কার, প্লাস কেটে গেছে মাইনাসটার গুণ হবে 3 মাইনাস √5, মাইনাস রয়েছে এখানে, এখানে মাইনাসটা কেটে যাবে, প্লাসের গুণ হবে, তার মানে √2, এখানে 3 প্লাস মাইনাসটা কেটে গেছে মানে 3 প্লাস √5। তাহলে ফার্স্টে আমরা গুণ করে নিই, 3 8 24
8 দিয়ে √5কে গুণ করলে -8√5 প্লাস আছে এটা, তাহলে 3 3 9, 9√2 মাইনাস 3√10। এবার মাইনাস দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে কেন রাখছি, কারণ মাইনাসের জন্য পরের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানেও আসছে 3 8 24 প্লাস 8√5 আর মাইনাস 9√2 আর এটা হচ্ছে মাইনাস 3√10। বাই এখানে আসবে 3 3 9 মাইনাস এটা 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10, এখানে মাইনাস হয়ে যাবে এটা 24, এটা হয়ে যাবে মাইনাস 8√5, এটা হয়ে যাবে প্লাস 9√2, এটা হয়ে যাবে প্লাস 3√10। তাহলে আমাদের দেখতে হবে কোনটা কোনটা কাটছে। 24 কেটে যাচ্ছে, 3√10 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে মাইনাস 8 8 16√5 আর 9 9 18 প্লাস 18√2 বাই 4। এবার আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে কমন নিয়ে নিতে হবে, 2 কমন নিতে হবে আর প্লাসটা আগে লিখতে হবে। 18 আগে প্লাস রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 9√2 প্লাস 16 থেকে, আচ্ছা এটা মাইনাস হবে, মাইনাস 16 আছে, তাহলে মাইনাস 8√5 বাই নিচে রয়েছে 4, তাহলে এই 2টা কাটবে 2। তাহলে এখানে অ্যান্সার আসছে এটা যে 9√2 মাইনাস 8√5 বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও ঠিক করে।